الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই মহব্বতের সাথে আদবের সহিত দরদ নিয়ে দুরূদ ইব্রাহিম আওয়াজ করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সর্বশ্রেষ্ঠ জিকির কয়েকবার করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أو تنبر أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله আমরা শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1448 হিজরি সনের দ্বিতীয় নাম্বার মাস সফর মাস, এই সফর মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করে দ্বীনের সহিহ বুঝ দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, পছন্দনীয় ঘর, ইবাদতের ঘর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমরা আলোচনা শুনব দোয়া সম্পর্কে। এই দোয়ার আলোচনা খুব কম হয়। দোয়া যে কত বড় ইবাদত আজকের আলোচনা দ্বারা এটা পরিষ্কার হবে। দোয়া গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া হচ্ছে মুমিনদের হাতিয়ার। দোয়া ছাড়া মানুষের জীবন পঙ্গু, অচল, চলতে পারে না। আর আমরা এই দোয়ার ব্যাপারে অলসতা করি, গাফলতি করি, হেলাই খেলাই আমরা এই দোয়াকে ছেড়ে দিই, খুব অবহেলা করি, যার কারণে
দোয়া আমাদের মাঝ থেকে উঠে যাওয়ার কারণে, না করার কারণে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় পর্যায়ে অশান্তি আর অশান্তি আর অশান্তি। আমাদের সমাজে শান্তি নাই শুধু এই ইবাদতটা ভুলে যাওয়ার কারণে। দেখুন, দোয়া এমন একটি ইবাদত যে ইবাদতটা আপনি সর্বদাই করতে পারবেন। অন্য ইবাদতের মধ্যে যদি আপনার নামাজের মধ্যে ধরুন যদি রিয়া ঢুকে, এই নামাজের মধ্যে যদি দুনিয়া কিছু কথা বলেন, তাহলে এই ইবাদত নষ্ট। রোজার মধ্যে যদি আপনি দুনিয়াবি কিছু রিয়া প্রবেশ করে, যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা সেই পরিমাণ সওয়াব পাইবেন না। হজের বেলায় যদি লোক দেখানো হজ করেন, যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা সেই পরিমাণ পাবেন না। যাকাত দেওয়ার বেলায় যদি আপনি সুনাম খ্যাতির জন্য যাকাত দেন, তাহলে আপনি যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা সেই পরিমাণ সওয়াব পাবেন। কিন্তু দোয়া একটা এমন ইবাদত যেটা আপনি দুনিয়াতেও চাইতে পারেন, আখিরাতেও চাইতে পারেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন। এই আয়াতটা আসছে সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার প্যারে হাবিব, হে আমার দোস্ত, আপনি আমাদের কাছে চান, উম্মতদেরকে বলে দেন যে না, আমি রবের কাছে চাই দুনিয়ার মধ্যে হাসানা, দুনিয়াও চাই। এরপরে হচ্ছে ওয়াফিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাতে হাসানা চাই। এরপরে ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে জন্য রক্ষা চাই। দেখুন, দুনিয়ার মধ্যে যদি আপনি অন্য ইবাদতে যদি দুনিয়া ঢুকে, তাহলে এই ইবাদত নষ্ট। আর আপনি যদি দোয়ার মধ্যে বলেন, হে আল্লাহ আমাকে ঈমান দান করেন, তাকওয়া দান করেন, হেদায়েত দান করেন, দুনিয়াতে দান করেন, ঘর বাড়ি টাকা পয়সা, এইসব যদি দোয়া করেন, এটাও ইবাদত। আজকে আমরা এই ইবাদত ভুলে গেছি, যার কারণে আমাদের সমাজে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আর দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা আসছে মুসনাদ আহমদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, দোয়া হচ্ছে মুমিনের তলোয়ার। আর এই দোয়া আমরা আজকে রেখে দিয়েছি, দোয়া আমরা ছেড়ে দিই, দোয়া করি না। আর দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। এই অস্ত্র দিয়ে আমরা কি করি? দেশ হেফাজত করি, নিজেকে হেফাজত করি এবং আমাদের পরিবারকে হেফাজত করি। এই দোয়া দিয়ে তুমি তোমার সব হেফাজত করতে পারবে। শুধু খালি অস্ত্রই বলেন, এরপরের শব্দে বলেন আদ-দুআউ ইমাদুদ্দিন, দোয়া হচ্ছে ইসলামের খুঁটি, দোয়া হচ্ছে ইসলামের স্তম্ভ, দোয়া হচ্ছে ইসলামের পিলার। এই যে আমাদের মসজিদটা দাঁড়িয়ে আছে পিলারের উপরে, তো এই ঠিক তেমনি দোয়াও দাঁড়িয়ে আছে ইসলামের খুঁটি, স্তম্ভ। এরপরে বলেন আদ-দুআউ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হচ্ছে আসমান জমিনের নূর, দোয়া হচ্ছে আসমান জমিনের জ্যোতি, দোয়া হচ্ছে আসমান জমিনের বাতি। যে ব্যক্তি দোয়া করে না, ওই ব্যক্তির কোনো আলো নাই। আর যার আলো নাই সে চলতে পারে না। আজকে আমরা এই দোয়ার আলোচনা করব। দোয়া ছাড়া মুসলমানদের জীবন পঙ্গু, চলতে পারে না, অচল। দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হয় না, দোয়া ছাড়া গুনাহ মাফ হয় না।
এই দোয়ার আলোচনা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য, আপনারা যাতে সহজে বুঝতে পারেন, বুঝে আমল করতে পারেন, অন্যদেরকে আমল করার উৎসাহিত করতে পারেন, অন্যদেরকে বলতে পারেন, পারিবারিকভাবে একটা দোয়ার মাজলিস করতে পারেন যে প্রত্যেক সপ্তাহে একদিন দোয়া হবে, এখানে পরিবারের সবাই থাকবে, এখানে লিডার থাকবেন আপনি। এটাও একটা বড় ইবাদত। দোয়া যে কি বড় ইবাদত, কত বড় ইবাদত, আজকের আলোচনা দ্বারা এটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তো এই দোয়ার আলোচনা আমি আপনাদেরকে সহজে বুঝানোর জন্য, আমল করার জন্য এই দোয়ার আলোচনাকে আমি 6টা প্রকার করেছি। 1 নম্বর প্রকার হচ্ছে দোয়া কাকে বলে এবং দোয়া কিভাবে করবে। 2 নম্বর প্রকার হচ্ছে দোয়ার গুরুত্ব এবং ফজিলত। 3 নম্বর প্রকার হচ্ছে দোয়া করার ক্ষেত্রে মানুষ কয় স্তরের হয়। 4 নম্বর প্রকার হচ্ছে দোয়া করার পদ্ধতি কয়টি এবং দোয়া করার ধরন কয়টি। 5 নম্বর প্রকার হচ্ছে দোয়া কবুলের বিশেষ সময়সমূহ। এই সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন বিশেষ করে। 6 নম্বর প্রকার হচ্ছে দোয়া করার ক্ষেত্রে শয়তান কিভাবে ধোঁকা দেয় এবং গুনাহগারের দোয়াও আল্লাহ কবুল করেন। এই 6টা প্রকার আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আপনারা মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 1 নম্বর কথা হচ্ছে দোয়া কাকে বলে। এই দোয়া শব্দটা হচ্ছে আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা, চাওয়া, প্রার্থনা করা, বিনয়ের সহিত মালিকের কাছে কোনো কিছু প্রার্থনা করা। দোয়া হচ্ছে বান্দা আর রবের মাঝে নিবিড় একটি সম্পর্ক, একটি যোগাযোগ, কালেকশন, একটি সেতু বন্ধন। ওপার দিয়ে আর ওপার দিয়ে একটা সেতু বন্ধন হয়। কেন সেতু হয়? যে এই পারের মানুষ ওই পারে যাইতে পারে, ওই পারের মানুষ ওই পারে যাইতে পারে। দোয়া হচ্ছে একটা সেতু বন্ধন, আল্লাহর কাছ থেকে কালেকশন সরাসরি আনার একটা মাধ্যম। শরীয়তের পরিভাষায় দোয়া বলা হয় নিজের জন্যে ছোট এবং বড় সব প্রয়োজন সেই মহান সত্তার কাছে চাওয়া, যিনি সবকিছু দেওয়ার ক্ষমতা রাখেন, যিনি সবকিছু দেওয়ার সক্ষমতা রাখেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের আপনার আমার রব আল্লাহ। আপনার আমার রব আল্লাহ, তিনি আল্লাহু কারীম, যিনি যোগ্য তাকেও আল্লাহ খাওয়ান, যিনি অযোগ্য তারেও আল্লাহ খাওয়ান। এর গুণ হচ্ছে আল্লাহু কারীম। আমরা যেরকম গোলামি করি, সেই গোলামিতে আমাদের এই রিজিক আসার কথা না। আল্লাহ তারপরও খাওয়ায়, আমি আল্লাহু কারীম, আমি আল্লাহু কারীম। এখন আসুন দোয়া কিভাবে করবেন। তো দেখুন, দোয়া কিভাবে করবেন, এই দোয়া কোন সময় করবেন, এটার কোনো সীমা বেঁধে রাখা নাই, বাধা রাখা নাই যে এই সময় দোয়া করবেন। দোয়া এমন একটি ইবাদত যেটা সর্বদাই করা যায়, সব সময় করা যায়। হাত তুলেও করা যায়, হাত না তুলেও করা যায়, এমন একটি ইবাদত। বসেও করা যায়, শুয়েও করা যায়, হেঁটেও করা যায়, মনে মনেও করা যায়। এমনকি দোয়া নাপাকি অবস্থায়ও, ওযু ছাড়াও করা যায় এবং নাপাকি অবস্থায়ও করা যায়
এবং মহিলারাও যদি নাপাক থাকে তখন দোয়ার আয়াতগুলো পড়তে পারবে, কিন্তু তেলাওয়াতের আয়াত পড়তে পারবে। এত দোয়া একটা সহজ একটা ইবাদত, এই ইবাদতটা আজকে আমরা ভুলে গেছি। দেখুন, দোয়ার ব্যাপারে আমাদের মাঝে সবাই একটা প্রশ্ন করেন। এই প্রশ্নটা মাসআলা না জানা থাকার কারণে এই প্রশ্নটা করেন। আজকের পরে আমার মনে হয় এই প্রশ্ন আর করবেন না, এই মাসলা জানা হয় না। যে হুজুর, কেউ যদি হুজুর দোয়া করে, হুজুর আপনি এত লম্বা দোয়া করেন কেন, আমি তো কাজ করতে পারি না, এই অভিযোগটা কিন্তু আসার কথাই, কারণ মাসআলা না জানা থাকার কারণে। দেখেন, দোয়া একটা এমন একটা ইবাদত যে সে বান্দার কাছে চাচ্ছে না আল্লাহর কাছে চাচ্ছে, বান্দা আল্লাহর কাছে চাচ্ছে, সে এমন ভাবে চাচ্ছে, আর আপনি এই অভিযোগ করার কারণে তাকে বাধা দিয়ে দিলেন। অথচ আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তে আপনাকে বৈধতা দিয়েছে যে আপনি দোয়ায় শরীক হতেও পারেন। তো শরীক হয়েছেন, আপনার এখন প্রয়োজন হয়েছে, চলে যান, এতে আপনার কোনো ক্ষতিও হবে না, দোয়ারও কোনো ক্ষতি হবে না। আপনি দোয়ায় শরীক হয়েছেন, পেশাব পায়খানা চাপ দিয়েছে, আপনি চলে যান, পেশাব পায়খানা করেন, করে আপনি শরীক হন, না হলে নাই। আর আপনাকে দোয়া ধরতেই হবে এবং দোয়া ধরছেন শেষ করে যেতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। এটা না জানা থাকার কারণে আমরা এই প্রশ্নটা করি, যত লম্বা দোয়া করেন কেন? আরে লম্বা দোয়া আপনার তো সমস্যা নাই, আপনি পারেন করেন, নালে চলে যান। আর মুমিনের সিফত হচ্ছে, হাদিসে আসবে, মুমিন যখন আল্লাহর কাছে আরো চায়, কেউ যখন কাউকে ভালোবাসে দুনিয়াতে, তখন তাকে অল্প কথায় ছেড়ে দিতে চায়, তার কথা লম্বা করে। ঠিক তেমনি ভাবে একজন বান্দা যখন রবের কাছে চায়, রবকে তো আমি ভালোবাসি, রবের কাছে আমার সব আরো পেশ করবো, আমি অল্প কথায় কেন চাই? আর আল্লাহ বলেন, তুমি অল্প কথায় চাল্লা কেন, তুমি আরো চাও, তুমি যত চাইবা আমি তত খুশি হই। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে এই প্রশ্নটা ক্লিয়ার যে আপনি মুনাজাতে শরীক হয়েছেন, আলহামদুলিল্লাহ, কাজ চলে আসছে, চলে যান, পেশাব পায়খানা ধরছে, চলে যান। মুনাজাতে শরীক হয়েছে না, আফসোস করেন, আরে আমি শরীক হইতে বললাম না, আপনি সব পেয়ে যাবেন। আপনার শরীক হইতে শেষ করে যেতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। আসলে আমরা দোয়া কিভাবে করব? দেখেন, আগে একটা মিসাল দিই, মিসাল দিলে কথাটা পরিষ্কার হবে। আমরা যখন দুনিয়া কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে যাই, প্রথমে কি আমাদের প্রয়োজন পেশ করি? প্রথমে কি বলি? আরে আপনি যে কাজ করেছেন, আপনার জন্য এই এলাকা অনেক নিরাপদ, আগে চুরি বাটপাড়ি হইতো, এখন হয় না, রাস্তাঘাট কি সুন্দর হয়েছে, আপনার মতো ব্যক্তিত্ব, আপনার মতো নেতা, আপনার মতো লিডার এই এলাকার প্রয়োজন। এই কথা বলার পরে দেখেন আমাদের এখানে একটা খাল করে রয়েছে, এটা যদি করেন তাহলে আপনার সব খাত হয়ে গেছে। এটা যে প্রথমে আপনি প্রশংসা করবেন। এই জন্য আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, যে কিভাবে প্রশংসা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই রবের, সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের রব। এরপরে বলেন যে আল্লাহ বলেন, আই সর্বনাশ, যে আমি সবকিছুর মালিক আর সবকিছুর প্রশংসা আমার। বান্দা এই কথা বলছে। এরপরে বলেন আর-রহমানির রহিম, আল্লাহ তুমি খালি শুধু প্রশংসার মালিক না, তুমি দয়াময় রব, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ তো আরো খুশি হয়ে যায়, আরে আমি রহমান, আমি রহিম। এরপরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আপনি তো এই জগৎ সমূহের রব, শুধু তাই না, আপনি রহমান, আপনি পরম করুণাময়, অসীম দয়ালু, আপনি বিচার দিনেরও মালিক। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা প্রয়োজন পেশ করি, আল্লাহ বলেন দেখো, এরপরে তোমার প্রয়োজন পেশ করো।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনারই গোলামি করি, আমরা আপনারই গোলাম এবং আপনার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আপনি আমাদেরকে দেখান, আঁকা বাঁকা পথ দেখাই না। আপনি যদি হাত তুলে বলেন, হাত তুলে আর বলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে আমার মতো গোলামের তোমার অভাব নাই, এই পৃথিবীতে আমার মতো গোলামের তোমার অভাব নাই, কিন্তু তুমি মালিক ছাড়া আমার কোনো মালিক নাই। আল্লাহ সব শেষ, সব কথার এক কথায় শেষ। যেমন আরো সহজ করে বোঝায়, চাচা এবং ভাতিজা, চাচা প্রত্যেক বছরই হজ করতে যায়, প্রত্যেক বছরই হজ করতে যায়। এই বছর বলতে যায়, ভাতিজা আমি তো যেহেতু বার্ধক্য হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, তুমি এবার নাও। চাচা ভাতিজা হজ করতে গেছে, হজ করতে যাওয়ার পরে চাচা কি করে আগে আগে তওয়াফ করে। একদিন চাচা বলে, দেখো আমার তো আজকে খুব খারাপ লাগতেছে, তুমি আমার সাথে তওয়াফ করো। চাচা এবং ভাতিজা একসাথে তওয়াফ করছে। ভাতিজা কতক্ষণ করে শুনে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপর থেকে আওয়াজ আছে লা লাব্বাইক লা লাব্বাইক। ভাতিজা কইরি এই আওয়াজটা কে করে, খুব খোঁজাখুঁজি করছে। আমার ভাতিজা দেখে যে আমার চাচা যখন বলে তখন উপর থেকে এই আওয়াজটা আসে, তোর হজ আমি কবুল করবো না, তোর হজ আমি কবুল করবো। ভাতিজা বললে চাচাকে, চাচা আপনি এই লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে আসেন, আর প্রত্যেকবারে দেখলাম আপনাকে যেমন বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই কথা বলছেন, আর উপর থেকে আওয়াজ হচ্ছে আপনার হজ কবুল করা হবে না, তাহলে আপনি হজ করার কি দরকার? চাচা বলে, ভাতিজা তুমি তো তোমার বুঝের কথা বলছো না, আমার বুঝটা নেও। ও এই রব ছাড়া কোন রব আছে যে আমি আর দরবারে যাবো? সুবহানাল্লাহ বলবেন না? আর বলেন সুবহানাল্লাহ। যে এই রব ছাড়া কি আর রব আছে? আবার এই মালিক ছাড়া কি আর কোন মালিকের দরবার আছে যে আমি আর মালিকের কাছে যাবো? তিনি লাথি মারলেও আসছি, তিনি ফিরে দিলেও আসছি, তিনি যদি হজ কবুল না করেন তারপরেও আসছি। এই কথা শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফ করলেন যে তোমার যত হজ করছো সমস্ত হজ আমি কবুল করে দিচ্ছি। যত হজ করছো সব হজ আজকে তোমার কবুল, একটা কথার কারণে। তাহলে আমরা দোয়া করব কিভাবে? আগে প্রশংসা করব, এরপরে রাসূলের শানে দুরূদ পড়ব। এই দোয়া মিস হবে না, কোনো দোয়াই মিস হয় না। আলোচনায় আসবে, প্রত্যেকটা আলোচনায় আসবে যে একজন ছোট করে দোয়া করুক, বড় করে দোয়া করুক, যেমনি করুক, এই দোয়া মিস হয় না, আল্লাহ কবুল করবেন। এখন আসুন দোয়ার এক নম্বর প্রকার গেল দোয়া কাকে বলে, দোয়া কিভাবে করব। এখন আসুন দোয়ার গুরুত্বের ব্যাপারে আয়াত কুরআনুল কারীম থেকে দোয়ার গুরুত্ব এবং ফজিলত। আগে আসুন গুরুত্বের ব্যাপারে কুরআন এবং হাদিস থেকে জানেন। গুরুত্বের ব্যাপারে আয়াত, এই আয়াতটা আসছে সূরা আরাফের 55 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদররুআন ওয়া খুফিয়াহ ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের রবকে, আমি রবকে তোমরা ডাকো। কিভাবে ডাকবা? তাদররুআন ওয়া খুফিয়াহ, বিনয়ের সহিত কাকুতি মিনতি করে তোমরা ডাকো, এবং ওয়াকুফিয়ে নির্জনে, নীরবে, নিঃশব্দে, নির্জনে গিয়ে আমাকে ডাকে। আর যারা দোয়া না করে, অহংকার করে, ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে, অহংকারকারীদেরকে ভালোবাসেন না। তো এরপরে আসেন আরেক আয়াত। এই আয়াতটা আসছে সূরা মুমিন।
মুমিনের 60 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে বলেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমি রবকে ডাকো, যদি তোমরা আমি রবকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ, আমি রব তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে আরো আয়াত আসছে সূরা বাকারার 152 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি কঠিন মুসিবতের সময় তোমাদেরকে স্মরণ করব। যখন তোমরা বিপদে পড়বা, অসুস্থ হয়ে যাইবা, চাকরি নাই, কিচ্ছু নাই, তখন যখন স্মরণ করবা তখন আমি তোমাদেরকে স্মরণ করব। এই ব্যাপারে একটা ঘটনা শোনাই। একজন রমণী তার 3-4টা বাচ্চাকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় একটা নেকড়ে বাঘ ধাওয়া করেছে। ধাওয়ার করার কারণে একটা বাচ্চা সে নিয়ে গেছে। নেকড়ে বাঘ মা হাও মাও করে জন্মাচ্ছে। একটা বাচ্চা যদি পানিতে ভেসে যায় এই বন্যাতে, আপনার কেমন লাগবে? একটা বাচ্চা এই নেকড়ে ভাগ সে মুখে কামড় দিয়ে নিয়ে যাচ্ছে, মা হাও মাও করে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখে একটা সাদা কাপড় পরিহিত ব্যক্তি এই নেকড়ে বাঘের সামনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। নেকড়ে বাঘের সামনে দাঁড়াইছে, এই নেকড়ে বাঘ এই বাচ্চাটা রেখে চলে গেছে। তখন ওই সাদা পরিহিত ব্যক্তিটা এই বাচ্চাটাকে নিয়ে মার খুলে দিলেন। মা কি পরিমাণ খুশি হইলেন! মা এত খুশি হইলেন, খুশি হয়ে বললেন যে বাজান আপনি কোত্থেকে আসছেন? আমি আসমানের ফেরেশতা। আরে এত সুন্দর কথা বললাম, সুবহানাল্লাহ তো জোরে বলবেন না? আমি আসমানের ফেরেশতা জিবরাইল আমিন। আল্লাহ তুমি ওই কঠিন, তুমি যখন আল্লাহকে স্মরণ করছো আল্লাহ তোমাকে স্মরণ করছে। কেমনে? একদিন এক ভিক্ষুক তোমার এই বাচ্চাদেরকে নিয়ে তুমি খানা খাইতেছে না, রুটি তুমি খাইছো, অর্ধেকটা খাইছো। রুটি খাওয়ার পরে এই ভিক্ষুক যখন হাত বাড়াইছে তুমি তোমার মুখের কাছাকাছি গেছে যা, এই রুটিটা তুমি অর্ধেকটা রুটি দিয়ে দিছো। ওই যখন তুমি তোমার মুখের কাছাকাছি যাওয়ার পরে তুমি একজন ভিক্ষুককে দিয়ে দিলা, আজকে তোমার সন্তানকে বাঘের নেকড়ে বাঘের মুখ থেকে তোমার কোলে ফিরাইয়া দিচ্ছে। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি কঠিন মুসিবতের সময় আমি রব তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এরপরে আসেন গুরুত্বের ব্যাপারে আরেকটি হাদিস, গুরুত্বের ব্যাপারে আরেকটি আয়াত। ওই আয়াতটা আসছে সূরা বাকারার 185 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার দোস্ত, হে আমার রাসূল, মানুষ যখন, আমার বান্দারা যখন আমি রব সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আপনাকে যখন প্রশ্ন করে আমার বান্দারা আমি রব সম্পর্কে, তখন আপনি বলুন ফাইন্নী করিব, আমি একদম কাছাকাছি আছি বান্দা, একদম কাছাকাছি আছি, যে এমন কাছাকাছি আছি সে কল্পনা করতে পারে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সে যখন আমাকে রব বলে ডাকে, হে আমার রব, আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বলে যে তোমার কি লাগবে বলো। আজকে আমরা এই দোয়া ভুলে গেছি। এই গেল দোয়ার গুরুত্ব আয়াত থেকে জানলাম। এখন হাদিসে আসে, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2969 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে বড় ইবাদত। সুবহানাল্লাহ বলি। তো এই ব্যাপারে দোয়ার ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 3371 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলেন, কামাল ভাই এদেরকে তামান, তিরমিজি শরীফের হাদিস 3371 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, মাথা। দেখো মাথা কেন বললেন? যে একটা মানুষের পা না থাকলে চলতে পারে, একটা মানুষের একটা হাত না থাকলে চলতে পারে, একটা মানুষের চোখ না থাকলে চলতে পারে, সে কষ্ট হয়, কিন্তু মাথা আছে, কিন্তু মাথা ঠিক নাই, চলতে পারে, পাবনায় যাইতে হয়, ঠিক নেই ঠিক। এই জন্য বলেন আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, মাথা। এরপর আরেক হাদিস আছে, ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 3373 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আল্লাহর কাছে চায় না, ওই বান্দার প্রতি আল্লাহ রাগান্বিত হন। আর দুনিয়ার কাছে আপনি বাবার কাছে চান, মার কাছে কয়েকবার চান, রাগ করেন। আল্লাহ বলেন, আমার কাছে যে বান্দা চায় না, আমি তার প্রতি রাগান্বিত হই। এই ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 3170 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো ইবাদত থেকে থাকে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এটা হচ্ছে দোয়া। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের মধ্যে, এটা হচ্ছে তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস, তোমার যদি জুতার ফিতাও লাগে, এটা আমি রবের কাছে চাও। সুবহানাল্লাহ। আমরা কার কাছে চাই? মালিক বান্দার কাছে যাই। তো বান্দার কাছে গেলে তুমি লজ্জিত হইবা, আর আমি রব যদি ফয়সালা করে দেই, এটা সম্মানের রিজিক হইবে। কত নম্বর হাদিস বললাম? 3604 নম্বর হাদিস। যদি জুতার ফিতাও তোমার ছিঁড়ে যায়, আর এই জুতার ফিতাও যদি তোমার লাগে, এটা আমি রবের কাছে সাহায্য চাইলাম। এরপরে বলেন, এই হাদিসটা আসছে আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে, লা তাজিজু ফিদ দুআ, যে তোমরা দোয়ার মধ্যে তাড়াহুড়া করো না, আর দোয়া তোমরা তাড়াতাড়ি শেষ করো না। কারণ দোয়া অবস্থায় এই পৃথিবী থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা দোয়া করছে, দোয়া অবস্থায় আল্লাহর গজব আসে নাই, আযাব গজব আসে নাই। দোয়া যখন করে, তখন আল্লাহর রহমতের মধ্যে সে হাবুডুবু গাইতে থাকে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই হাদিসটা অন্য হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাবের ইবনে আব্দুল্লাহ, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখাবো না, যে আমলটা করলে তোমরা শত্রুদের কবল থেকে বাঁচতে পারবা, আর তোমাদের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবেন? ও কি আমলটা বলেন? অবশ্যই শিখান। ওয়াতাদউনাল্লাহ ফি লাইলিকুম ওয়া নাহারিকুম, তোমরা তোমাদের রবের কাছে দিনে রাতে বেশি বেশি দোয়া করবা। ফাইন্নাদ দুআ সিলাহুল মুমিন, কারণ কেননা দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র এবং হাতিয়ার। দোয়া কখনো বলবা না, দোয়া কখনো ছাড়বা না, যে অবস্থায় থাকো। আমি বলছি দোয়া কিভাবে করা যায়? হেঁটেও করা যায়, শুয়েও করা যায়, হাত তুলেও করা যায়, মনে মনেও করা যায়। দোয়া ছাড়বা না। এইবার আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা আল্লাহর কাছে হাত তুলে আর চায়, আল্লাহ তখন তার হাতটা ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কত নম্বর হাদিসটা বলছি, আপনি যদি সন্দেহ হয় দেখলে।
এই হাদিসটা হচ্ছে 3800 ইবনে মাজার 3865 নম্বর হাদিস। যদি কোনো বান্দা আল্লাহর কাছে দুইটা হাত তুলে আর হাত তুলে চায়, তখন এই হাতটা খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। তো এইগুলো দোয়ার গুরুত্ব এবং ফজিলত আসে। ফজিলতের ব্যাপারে একটি হাদিস বলি। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 2100। এই হাদিসটা সবাই মনে রাখবেন, ঘরের মধ্যে টানা রাখবেন, লিখে রাখবেন। তিরমিজি শরীফের 2139 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীউর রাহমা, নবীউত তাওবা, নবীউল মালআবা, সিরাজাল মুনিরা, কুল কায়নাতের সরদার, তিনি বলেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। তাকদীর পরিবর্তন হয় না, তাকদীর পরিবর্তন হয় না দোয়া ছাড়া। আপনার তাকদীর পরিবর্তন হবে না দোয়া ছাড়া, আপনার রিজিকের ফয়সালা হবে না দোয়া ছাড়া। এরপরে বলে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। আর এই বয়সের মধ্যে বরকত হয় না ভালো কাজ ছাড়া। এজন্য আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস, আমি তোমারে বানাইছি মানুষের কল্যাণের জন্য, আমি তোমারে বানাইছি দুনিয়াতে পাঠাইছি নিজে খাওয়ার জন্য না। অন্যের ফিকির করবা, তোমার ফিকির এমনি হয়ে যাবে। তোমার ফিকির আমি রদ করব, সুবহানাল্লাহ। তোমার ফিকির, তোমার চিন্তা আমি রদ করব, তুমি অন্যের ফিকির করবা, আমি তোমার চিন্তা। তাকদীর পরিবর্তন হয় না দোয়া ছাড়া। এই ব্যাপারে কয়েকটা কোরআন হাদিস থেকে আমরা ঘটনা শুনবো। আজকে একটা ঘটনা বলে শেষ করে দেব, এর পরের জুমা ইনশাআল্লাহ আরো আলোচনা আছে। দোয়া কাকে বলে, দোয়া কিভাবে করবে, এই আলোচনাটা শুনেছি। এরপরে বলেছি দোয়ার গুরুত্ব এবং ফজিলত, এটা শুনেছি। দোয়ার গুরুত্ব শুনেছি, ফজিলত পুরাটা শুনি নাই। ফজিলত একটা ঘটনা বলছি এবং পুরা ঘটনা আরো বলবো। এখন শুধু একটা ঘটনা বলবো, এরকম 4-5টা ঘটনা আছে ইনশাআল্লাহ। কোরআন থেকেই বলি, প্রথমেই বলে আদম আলাইহিস সালাম থেকে বলি। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা কাহিনী দুনিয়া থেকে নামিয়ে দিলেন, কেন নামিয়ে দিলেন, কি কারণে দিলেন, এটা অন্য কথা। নামিয়ে দেওয়ার পরে তিনি দুনিয়াতে ঘোরাফেরা করছেন। এখন কি করবেন, একদম নিউ, নতুন, কি কোনো কথা জানে না। তখন এই আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিছু কথা শিখে নিলেন। কি কথা? যে এই কথাগুলো আসছে যে সূরা বাকারার 37 নম্বর আয়াত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কয়েকটি শব্দ শিখে নিল। এই কয়েকটি শব্দ শিখে ফাতাবা আলাইহি, তওবা করলেন, ফাতাবা আলাইহি ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করে নিলেন। আল্লাহ বলেন আমি তো তওবা কবুলকারী এবং পরম দয়ালু, সুবহানাল্লাহ বলে। যখন দোয়া করলেন, ও শব্দটি কি ছিল, কি শব্দ দিয়ে দোয়া করেছিল, ও এই কথাগুলো আসছে সূরা আরাফের 23 নম্বর আয়াত। এটা কমন একটা দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বললেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা দুইজনে মিলে বললেন, হে আল্লাহ, আমরা তো আমাদের নিজেদের উপর জুলুম করেছি, আমরা অন্যায় করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আর আমাদের উপর ক্ষমা করার পরে আপনার রহমত ঢেলে না দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ বলেন আমি তো মাফ করলাম। এই ওয়াফার আর এই ঘোষণা দিয়ে রাখলাম শেষ নবীর উম্মতের জন্য, তারা যখন কঠিন মুসিবতে পড়বে আর গুনাহ করবে, আমার কাছে এই দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে যেমনি আমি মাফ করে দিয়েছি, শেষ নবীর উম্মতরা যদি এই দোয়া করে, আমি ঠিক তেমনি ভাবে তাদেরকেও মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে দোয়ার গুরুত্ব, ফজিলত।
একটা ফজিলত দুটো কথা বলছি, আর এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরা তিরমিজি শরীফের 2139 নম্বর হাদিস, লা ইয়ারদুল কাদা ইল্লা দুআ, তকদির পরিবর্তন হয় না, গুনাহ মাফ হয় না দোয়া ছাড়া। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আগামী জুমায় ইনশাআল্লাহ এর বাকি আলোচনা হবে, আপনারা উপস্থিত থাকবেন।